ব্লাউজ গুলো দেখাবো। এই যে হাতাটা বানিয়েছে দেখো স্ক্যালপিং এর মধ্যে, মানে বর্ডারটা যেরকম ছিল ওই যে ইউ টাইপের কার্ভিং। এখন দাঁড়িয়ে থাকাটা পুরোটাই হয়ে গেল বিকজ এই শাড়ির ব্লাউজ পিস নেই। আমরা মামার বাড়িতে চলে এসেছি আর দাউদিদার সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টের জন্য চানা মশলা বানানো হয়েছে। এই যে জানি রুটি আর চানা মশলা হবে। তারপর বলছে আজকে এত স্পাইসি নাকি ব্রেকফাস্টে খেতে ইচ্ছা করছে না, আজকে একদম সিম্পল। তারপর আবার দুধ আনানো হলো, দুধ পাউরুটি আর লাড্ডু দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করবে। আমি এরকম একটা ওই ভালো পাত্রের মধ্যে দুধ নিয়ে নিলাম। পাউরুটি কি ছিঁড়ে দেবো নাকি? হ্যাঁ, পাউরুটি ছিঁড়ে দাও। তো তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। হঠাৎ করে ইচ্ছা হলো যে দুধ পাউরুটি খাবার। ঠিক আছে, আমার এই খাটনিটা বেঁচে গেল না, বেকার খাটনি হয়ে গেল। ঠিক আছে, ওটা ডিনারের জন্য হয়ে যাবে। সাথে আবার কি লাড্ডু, কালকে এটা হচ্ছে গিয়ে প্রসাদের লাড্ডু। একটাই দেবো, ভেঙে দেবো না থাক, এরকম থাকবে। এই হচ্ছে আমার বড়মাসির আজকের ব্রেকফাস্ট। চলো আমি একটুখানি কফি বানিয়ে নিয়েছি, কফিও আনিয়েছি। আমার আবার দুধ পাউরুটি এরকম ভালো লাগে, কফি বানিয়ে পাউরুটি দেখতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। কি ভালো লাগছে? দারুণ লাগছে। কি বলতো, একরকম খেতে খেতে অন্যরকম খেলে না ভালোই লাগে। চলো নাও, খেয়ে নাও। আর আমি খাচ্ছি এই দেখো কফি আর ব্রেড পাউরুটি। নিজে পটল কেটে নিচ্ছি, আজকে একটু তেল পটল বানাবো। তেল পটলটা যে কতটা পছন্দ জানো তো আমার বরের। আর বটি দিয়ে কাটতে গেলে না আমার বেশি বেশি খোসা বাদ চলে যায়। এটা দিয়ে পিলার দিয়ে কাটতাম আরো বেশি সুবিধা হতো। ঠিক আছে, একেবারে সবজির সঙ্গে কেটে নেব। এই যে বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল। পটল ভাজা চলছে, এদিকে চিংড়ি মাছগুলো সব কেটে ছাড়ানো রয়েছে। চিংড়ি মাছের ঝাল বানাবো, মশলা টশলা সব কাটাকুটি রয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটা দেখছি আবার মেঘ করছে। চলো রান্না বান্না তাড়াতাড়ি করে নিই। আজকে একদম বেশি কিছু রান্না করবো না, তারও একটা কারণ রয়েছে, সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করতে করতেই কিন্তু জানতে পারবে। সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে। কোভিড যাবে আবার একটু মামার বাড়িতে। চল পরে দেখা হচ্ছে। একবার রোদ ওঠে তো আর একবার মেঘ করে। তুই কি হাফ প্যান্ট পরেই চলে যাবে? হ্যাঁ, মানে এটাই ওর ইউনিফর্ম হয়ে গিয়েছে, যেখানেই যায় হাফ প্যান্ট পরেই চলে যায়। ওই বাড়ি থেকে মাকে নিয়ে তাই যাবে। অ্যাকচুয়ালি কি হয়েছে, মার বাড়ি থেকে রান্না বান্না করে দিদার বাড়িতে পাঠানো হবে। হ্যাঁ, যেহেতু আমাদের বাড়িতে এখন রান্নার সময় জন্য দেওয়া যাবে না, আমি আর মা যাচ্ছি। হ্যাঁ, নাহলে আমি চলে যেতাম, এখন রান্না বান্না হয়নি তাই। তো চলো আমি গিয়ে দিয়ে আসি ওটা। হ্যাঁ, আর মামার বাড়ি গিয়েও তুমি সুন্দর করে ভিডিও করবে, দাদু দিয়াকে আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো বাই। এই বাড়ি চলে এসেছি, মাও রেডি। তো এখন আমরা দুজনে যাচ্ছি ধান্যপুরিয়া। আমরা মামার বাড়িতে চলে এসেছি আর দাউদিদার সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিলাম। দাদু কেমন আছো বলো? আছি মোটামুটি। সবাই তোমার কথা জিজ্ঞাসা করছে, তোমার শরীর কেমন আছে, তুমি হাঁটাচলা করতে পারছো কিনা? এখন মোটামুটি সুস্থ তো নাকি? এমনি শারীরিক দিক দিয়ে একটু সুস্থ আছে। আচ্ছা আচ্ছা, না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। তো চলো বন্ধুরা, মামার বাড়িতে আমরা এসেছি, এবার একটু গল্প গুজব করবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। দিয়া তো আসতে পারলো না, দিয়া বললো যে রান্না বান্না করছে, তো এই জন্য। হ্যাঁ, দিয়ার আমি পরে আবার আসবো পুজোর মধ্যে। ঠিক আছে চলো। দাদু খেতে বসে পড়েছে, এবার আমরাও বাড়ির দিকে যাবো। দাদু তুমি খেয়ে নাও, আমরা বাড়ির দিকে যাই, আবার পরে আসবো। হ্যাঁ আসছি তাহলে, ঠিক আছে। যে আমাদের ছোট্ট গোপু সোনা দেখো কত সুন্দর করে সেজেছে, দেখো চান দান কমপ্লিট। এই যে এই বাড়িতে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই। এই যে মা বাড়ি থেকে ফিরলাম, আর আসার পথে মা আমাদেরও কি কি খাবার দিয়েছে সেগুলো দেখতে হবে। ও অলরেডি গেট খোলা হয়ে গেছে যে। চলো চলো। প্রবীর গিয়েছে চানে, আর এদিকে দেখো আমি পুজোর বাসনগুলো সব মেজে নিয়েছি, আমার তো চান হয়ে গেছে। হঠাৎ করে কি ঝড় উঠেছে, জামা কাপড়গুলো সবকিছু তুলে নি। বাপরে দেখো, সত্যি যা গেল পরে। মানে আমি ঝড় দেখতে দেখতে জামা কাপড় তুলছি, কি হাওয়া। এদিকে এখনো বাকি, চলো তুলে নি। এটা এখনো ভিজে রয়েছে, আলাদা রাখি।
আজকে লাঞ্চের মেনুটা দেখো কত রকম, 7-8 পদ হয়ে গিয়েছে। ভাত রয়েছে, তেল পটল চানা মশলা তো বানিয়েছিলাম, আর এখানে চিংড়ির ঝাল বানিয়েছি অল্প করে। আর মা আবার কত কি পাঠিয়েছে, বেলে মাছের ঝাল, ভেটকির কালিয়া, এটা হচ্ছে রুই মাছ চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে তরকারি, চাটনি, আর আমি পাঁপড় ভেজে নিয়েছি। মানে একদম অষ্টপদে খাওয়া দাওয়া। তো চলো ভাত টাত বেড়ে নিই, লাঞ্চ করব। আরে ফোনটা না দেখে খাও, কেমন হয়েছে বলো। তেল পটলে আর কি রিভিউ দেবো বলো, এটা তোমার ফেভারিট? এটা ওর একদম ফেভারিট খাবার। কচু দিয়ে খাচ্ছে। এর আগে বেলে মাছ খাওয়া হয়ে গিয়েছে, আজকে অনেক টাইম লাগবে অল্প অল্প করে পুরোটা খেতে। হ্যাঁ কার্টুন কিন্তু চলছে আমাদের। দেখো শেষে দেখো চাটনি পাপড় চলছে। পেট কি ফুল? পেট একদম ফুল, আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে। তেমন একটা ভাত ঘুম দিতে হবে, তাই তো? গুড ইভিনিং বন্ধুরা, সময় হয়ে গিয়েছে এখন ওরকম 7:30 মতো। আজকে না বড় মানে একদম ভাত ঘুম দিয়েছে। তো এখন যাব বসিরহাটে। তোমরা দেখেছিলে কদিন আগে আমি ব্লাউজ মেক করতে দিয়েছিলাম, ওই ব্লাউজ গুলো হয়ে গিয়েছে, আনতে যাব। আর এই যে শাড়িটা কিনেছিলাম, তো এই শাড়িটার ব্লাউজ বানাতে দিতে যাবো। তো চলো বেরিয়ে পড়ি। পুজোর আগে ভাগে আমি এই সমস্ত করে রাখছি। অনেকেই বলে পুজোর তো এখনো 1 মাস বাকি আছে, তাড়াহুড়ো লেগে যাবে, তাড়াহুড়ো লেগে যায়, তখন অনেক মানে টাইম লেগে যায়, বলবে এখন হবে না। তো তার থেকে সেভ আমার যেহেতু করতেই হবে, তো আমি আগে ভাগেই করে রাখছি, তাই না? তো চলো বেরিয়ে পড়ি। চলো চলো। ব্লাউজটা বানাতে দিতে চলে এসেছি। এই যে এরকম ডিজাইন করবো, মানে উপরেরটা হচ্ছে স্কোয়ার করে কার্ভ হবে। তো এই শাড়িতে বেশি ডিজাইন ভালো লাগে না, একটু বর্ডার ফর্ডারও দেয় না, নর্মাল পাইপিং বা একটু বুন্দি টাইপের দেবো, ব্যাস হয়ে গেল। চলো এখন দাঁড়িয়ে থাকাটা হয়ে গেল, বিকজ এই শাড়ির ব্লাউজ পিস নেই, মানে মাত্র ওই 40 সেন্টিমিটার মতো রয়েছে, তাহলে আবার শাড়ি ছোট হয়ে যাবে। তাই এটার জন্য আবার রেডিমেড ব্লাউজ আমাকে কিনতে হবে বা পরে বানাতে হতে পারে, কি করা যাবে। বাট এই দুটো হয়ে গিয়েছে, চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাই। চলো। পুজোর দিন তো আসতে পারিনি, কিন্তু প্যান্ডেলে ঠাকুর দেখে প্রণাম করে নিলাম। এখানে ভোগও বিতরণ করছিল, খুব ভালো লাগলো। মানে রাস্তায় কিন্তু মানে আলোকসজ্জায় ভরে গিয়েছে, তাই না বন্ধুরা? আজ অনেক দিন বাদে হচ্ছে গিয়ে পাপড়ি চাট খাবো। বেশ ভালো। 40 টাকা দাম নিল, খুব ভালো। দুজন শেয়ার করে খাই। আজকে যাওয়াটা বেকার হলো বলো, মানে আমি যদি বলতাম বাড়ি দিয়ে যেতে, তাহলে বাড়ি দিয়ে যেত। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি পরে এবারে তোমাদেরকে ব্লাউজ গুলো দেখাবো। দেখি ব্লাউজ গুলো কেমন বানিয়েছে। এই যে দুটো ব্লাউজ ছিল, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ভায়োলেট। তো ব্ল্যাক যেটা ছিল আমার নেকলেস কাতানের ব্লাউজ, সেটাকে এই যে হাতাটা বানিয়েছে দেখো স্ক্যাল্পিং এর মধ্যে, মানে বর্ডারটা যেরকম ছিল ওই যে ইউ ইউ টাইপের কার্ভিং, তো ঠিক সেরকম সেম ভাবে বানিয়েছে। আমি একটু হাতে পরে দেখাই। এটার জন্য কিন্তু বেশ ভালো লাগছে, কপার জোর। এটাতে আমি আর কোনো বর্ডার ফর্ডার কিছুই লাগাইনি, নর্মাল শাড়ি তো সেই জন্য। কিন্তু একটা জিনিস ব্যাপারে যেটা আমি ডিসঅ্যাপয়েন্টেড, মানে সেটা হচ্ছে গিয়ে গলাটা এবং পিঠটা। গলাটা আমি যেটা বলেছিলাম দেখো এরকম কার্ভিং করতে, মানে স্ক্যাল্পিং যেটা হয় না, তো সেই রকম করতে, সেইটা দেখো আসেনি, দেখেছো? মানে ব্যাপারটা এসছে, বাট সেটা কিন্তু প্রমিনেন্ট হয়নি। পিছনটাও ঠিক সেম ওরকম ডিজাইন দেওয়া ছিল, বাট সেটাও কিন্তু আসেনি। দেখো নর্মাল লাগছে, নর্মাল যেমন ভি কাটিং যেরকম হয় ওই রকম টাইপেরই লাগছে। এখানটা এরকম ওই পাইপিং দেওয়া রয়েছে, কট পাইপিং যেটা বলে, আর এটা রয়েছে বল করা, ঠিক আছে? তো এই গেল হচ্ছে এই ডিজাইনটা। আর নেক্সট এটাও একদম নর্মালের মধ্যে, এটাতেও আমি কোনো বর্ডার ফর্ডার দেইনি, জাস্ট পাইপিং দেওয়া, সামনে কট পাইপিং করা রয়েছে, আর স্লিভসটা নর্মাল। এবার মানে ফিটিংস তো আমি যেমন দিই তেমন দেখতে হবে পরে। আর এটাতে যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা দেখছো না, এই জায়গাটাতে এই যে বুন্দি বুন্দি টাইপের মানে বল বল মতো করেছি, আর মানে স্পেশাল কিছুই না, দুটো হচ্ছে ফিতে লাগিয়েছি, ব্যাস এতটুকুই। আর এগুলোতে হচ্ছে এরকম এই এগুলো কি বলে, লাটকানটা ওই যে সিঙ্গারা সিঙ্গারা টাইপের করা, কোন কোন করা যেটাকে বলে, তো সেইটাই। আর এটার গলাটা একদম ওই যে রাউন্ড স্কোয়ার টাইপের যেমন হয় ঠিক সেই রকমই হচ্ছে এই ব্লাউজটা বানিয়েছি। তো দুটো ব্লাউজের মেকিং চার্জ আমার পড়ে গিয়েছে 700 মতো। এবারে ফিটিংস ঠিকঠাক আসলেই হয়।
কেমন লাগলো ডিজাইনগুলো অবশ্যই জানিও। আর ওই শাড়িটা তো বললাম যেহেতু ব্লাউজ পিসই নেই, তাই ওটার মতো ম্যাচিং করে একটা দেখি কিনে নেব, না হলে পরে ওরকম একটা কাপড় কিনে একটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তো পুজোর মানে কি বলবো, আস্তে আস্তে প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, আশা করি তোমাদেরও শুরু হয়ে গিয়েছে। আর নতুন দুটো ব্লাউজ যেটা বড়বাজার থেকে রেডিমেড কিনেছি ওগুলো একটু অল্টার করতে হবে, একটু স্টিচিং ফিচিং করতে হবে। তো 4টে নতুন ব্লাউজ কিন্তু আমার অলরেডি হয়ে গেল। আর শাড়ি তো দেখছো, তো আমার সমস্ত কেনাকাটা হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে মানে আমার পুজোর সমস্ত কেনাকাটা, শাড়ি কুর্তি হেনা তেনা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার তো কেনাকাটা হয়ে গিয়েছে, কিন্তু আমার বর মশাইয়ের এখনো কিচ্ছু হয়নি। না আমার আর কি, ওর হবে এবার ওর হবে। এখনো আমার কেনাকাটা বাকি, লাইক যেমন মায়েরটা তো হয়ে গিয়েছে, দিদার, ঠাম্মার, তারপর পিসিদের, অনেকের কিন্তু এখনো বাকি। এখনো হচ্ছে শাড়ির ফলস লাগানো, পিকো করা, ওইগুলো মানে দোকান দিয়ে আমার আর করতে হয় না, কারণ মাই ওগুলো সবকিছু করে দেয়। তো এই দিক দিয়ে চিন্তা মুক্ত, ওগুলো মা সবকিছু রেডি করে পাঠিয়ে দেবে,